আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি রচনা নিয়ে এসেছি। শীতকাল। দেখো এর মধ্যে কী আছে ভূমিকা। শীতকাল, শীতের আগমন, শীতের প্রকৃতি, শীতে গরিবদের অবস্থা, তারপরে নগরের শীতকাল, গ্রামের শীতের প্রভাব, উপসংহার। তাহলে আসো আমরা রচনাটি পড়ে নিই। ভূমিকা। আমাদের প্রিয় বাংলাদেশ প্রকৃতির বিচিত্র সৌন্দর্যে লীলাময় মৌসুমি বায়ুর দেশ। এই মৌসুমি বায়ুর ফলে বাংলাদেশে 6টি ঋতুর আবির্ভাব বিশেষভাবে লক্ষণীয়। এই ঝড় ঋতুর জন্য আমাদের জন্মভূমি বাংলাদেশ পৃথিবীর অকৃত্রিম প্রাকৃতিক লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যেক ঋতুতে এদেশ নতুন নতুন রূপ ধারণ করে, নতুন আনন্দ আর সৌন্দর্যে এখানকার সকল মানুষের মন রাঙিয়ে দেয়। শীতকাল। ঝড় ঋতুর দেশ বাংলাদেশ। 6 ঋতুর পঞ্চম ঋতুর নাম শীত। পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল। হেমন্তের পৌরত্বের পর বাংলাদেশের প্রকৃতিতে নেমে আসে ঝড়গ্রস্ত শীতের দস্যুর বার্ধক্য, শুষ্ক কাঠিন্য পরিপূর্ণ রিক্ততা ও দিগন্তব্যাপী সুদূর বিষাদের প্রতিমূর্তি সে। বিবর্ণ কানন বিধির পাতায় পাতায় নিঃশেষে ঝরে যাওয়ার ডাক এসে পৌঁছায়। এক সীমাহীন রিক্ততায় অসহায় ডালপালাগুলো একদিন হাহাকার করে কেঁদে ওঠে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতির ওপর যে শাসন ও শোষণ শুরু হয়ে যায়, তাতে প্রকৃতি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে রুক্ষ হয়ে ওঠে। শীতের আগমন। পৌষ মাঘ 2 মাস শীতকাল। তার তাপ বিরল রূপমূর্তির মধ্যে প্রচ্ছন্ন থাকে এক মহামুনি তপস্বীর অপসজ্জা এবং অনন্ত বৈরাগ্যের ধূসর অঙ্গীকার। এক সীমাহীন রিক্ততায় অসহায় ডালপালা একদিন হাহাকার করে কেঁদে ওঠে। তাকে সব দিয়ে যেতে হয়। ওদিকে ধান কাটা মাঠে কি সীমাহীন শূন্যতা, কি বিশাল কারুণ্য, ত্যাগের কি অপরূপ মহিমা। এই সময় কলা, কুল, পেঁপে প্রভৃতি ফল ও গোলাপ গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া প্রভৃতি ফুল পাওয়া যায়। শীতের প্রকৃতি। শীতের সকাল আসে ধীরে লয়ে, রাত আসে কুয়াশার চাদর গায়ে দিয়ে। এ সময় মাঠে মাঠে শাকসবজি তার সবুজ লাল শাখা বিস্তার করে প্রকৃতিতে কমল করে তোলে। ঘাসের ডগায় ও সবজি পাতায় রাতের শিশির কণা সকালের সূর্যালোকে ঝলমল করে হাসতে থাকে। শীতকালে নদী নালা, খাল বিল, পুকুর ডোবা শুকিয়ে যায়। সকালের নদীকে মনে হয় শীতের ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে এক শান্ত সুবোধ বালিকা। গাছপালা পত্রশূন্য বলে প্রকৃতির সর্বত্রই বৈরাগ্যের ভাব ফুটে ওঠে। শীতে গরিবদের অবস্থা। শীতে যেমন আনন্দের ঋতু, তেমনি কষ্টেরও। বিশেষ করে গরিব মানুষদের গরম কাপড় কিনতে পারে না বলে তাদের দুঃখ কষ্টের সীমা থাকে না। আবার এমনও অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি নেই, শহরে ফরমাস খাটে আর রাতে ঘুমায় রাস্তার ফুটপাতে। তাদের জন্য শীত এক ভয়াবহ অভিশাপ। তবে এই সময়ে কেউ কেউ শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসে গরিবদের কষ্ট কিছুটা লাঘব করে দেন। নগরে শীতকাল। নগরে তুলনামূলক গ্রামের চেয়ে শীতের প্রকোপ কিছুটা কম। কলকারখানা, গাড়ির ইঞ্জিন এবং বৈদ্যুতিক আলোর প্রভাবে তাপমাত্রা বাড়ে। তবুও গরম কাপড় পরে স্কুল, কলেজে এবং অফিসে যাওয়ার জন্য ছুটাছুটি শুরু হয়ে যায় শীতের সকালে। অনেক সময় ঘন কুয়াশায় শহর আচ্ছন্ন হলে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। তবে বস্তি জীবনে শীতে মোটেও সুখকর নয়। গ্রামে শীতের প্রভাব। গ্রামের মানুষ শীতের সকালে জেগে ওঠে এবং কর্মপ্রস্তুতি গ্রহণ করে। ছোট ছেলে মেয়ে এবং বৃদ্ধরা আগুনের পাশে গোল হয়ে বসে আগুন পোহায়। গৃহিণীরা খেজুর রসের পিঠা বানায় এবং সবাই মিলে রসনা তৃপ্ত করে। শীতের সকাল গ্রাম বাংলার যত জাঁকজমক ও আমেজপূর্ণ
হয়, শহরে ততটা হয় না। তবে বর্তমানে শহরেও শীতকালে হরেক রকম পিঠা উৎসবের আয়োজন দেখা যায়। উপসংহার: শীতকালের একটা চিরন্তন সৌন্দর্য ও মাধুর্য আছে। প্রকৃতির অপরূপ বৈচিত্র্য। শীতের পিঠায় কামড় দিতে দিতে কিংবা কচুর ভরা মুড়ি নিয়ে শীতে রোদ পোহানোর আর ল্যাপ মুড়ি দিয়ে ঘুমানোর মধ্যে এই বৈচিত্র্য ধরা পড়ে সহজেই, যা আর কোনো ঋতুতেই পাওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আর যদি তোমাদের অন্য কোনো পড়া রচনা কিংবা কোনো ভাব সম্প্রসারণ যে কোনো কিছু যদি প্রয়োজন হয়, কমেন্টে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে যায়। তো বন্ধু, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।